নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও নতুন একটি ভিডিওতে। আমাদের হিন্দু ধর্মে তীর্থযাত্রার বিশেষ মহত্ব রয়েছে। সেই আদি অনন্তকাল থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষ তীর্থযাত্রা করেই আসছেন। শাস্ত্র মতে জীবনে অন্তত একবার হলেও এই চার ধামে যাত্রা করা দরকার। কারণ যিনি চার ধামে যাত্রা করেন তিনি জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করেন। তাকে আর প্রাণীকুলে জন্ম নেওয়ার প্রয়োজন পড়ে না। তো এত কথা যে চার ধামকে নিয়ে, সেই চার ধাম আসলে কোন কোন ধাম আজ আমরা সেটাই জানব। অনেকেই দেবভূমি উত্তরাখণ্ডে অবস্থিত যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথকেও চার ধাম বলেন। যেখানে যমুনোত্রী ধামে যমুনা দেবী, গঙ্গোত্রী ধামে গঙ্গা দেবী, কেদারনাথে ভগবান শিব ও বদ্রীনাথে ভগবান বিষ্ণু বিরাজিত আছেন। কিন্তু এগুলো হলো ছোট চার ধাম। কিন্তু আমাদের পৌরাণিক শাস্ত্রে বর্ণিত চার ধাম চারটি দিকের প্রতীক। উত্তরে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত বদ্রীনাথ ধাম, যেখানে ভগবান বিষ্ণু বিরাজিত হয়ে আছেন। পশ্চিমে গুজরাটের দ্বারকা ধাম, যা শ্রীকৃষ্ণের নগরী। পূর্বে ওড়িশার পুরী ধাম, যা ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গিত। এবং সর্বশেষ দক্ষিণে অবস্থিত তামিলনাড়ুর রামেশ্বরম ধাম, এখানে ভগবান শিব পূজিত হয়ে থাকেন। চার ধাম শব্দের অর্থ হল চারটি দিব্য আসন বা ঈশ্বরের আবাসস্থল। এই চারটি স্থান পরিদর্শন করা মানে জীবনে চারটি দিক, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটি পুরুষার্থের সাধনা সম্পূর্ণ করা। এই চারটি ধাম অষ্টাদশ শতাব্দীর মহান দার্শনিক আদিগুরু শঙ্করাচার্য দ্বারা সংজ্ঞায়িত এবং এক সূত্রে গাঁথা হয়েছিল। তিনি ধর্মীয় ঐক্যের প্রতীক হিসাবে এই চার ধামকে দেশের চার কোণে স্থাপন করেন। স্কন্দপুরাণ ও ব্রহ্মপুরাণে এই তীর্থযাত্রার মহত্ব বিস্তারিতভাবে বর্ণিত আছে। জীবনের আসল লক্ষ্য অর্জনের জন্য উভয় যাত্রারই নিজস্ব মূল্য আছে। আপনি যদি হিমালয়ের আধ্যাত্মিকতা চান তো ছোট চার ধাম, আর যদি সমগ্র ভারতের ঐতিহ্য ও ঐক্য উপলব্ধি করতে চান তো আদি চার ধামে যেতে পারেন। তো আপনি কোন চার ধামে যেতে ইচ্ছুক তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। রাধে রাধে।